সম্মানিত হাজিরিন, আমাদের বর্তমান দেশের যে পরিস্থিতি, এই বিষয়ে একটু আলোচনা করা দরকার, প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা দরকার। আপনারা সবাই জানেন যে অবস্থা চলছে আমাদের দেশে, খুবই খারাপ একটা অবস্থা। ছোট্ট একটা শিশু আসিয়া, 8 বছর বয়স, বাড়ি হচ্ছে মাগুরা জেলায়। এমন নির্মম নির্যাতন তার উপর করা হয়েছে, মুখে আনার মতো না, এমন একটা অবস্থা। এই যদি হয় দেশের পরিস্থিতি, কি একটা হবে বলেন। শেষ পর্যন্ত মেয়েটাকে ধর্ষণ করে মেরেই ফেলল, মরে গেছে সে। একটা দুঃখজনক ঘটনা। বিচার হয় না, কই বিচার নাই তো। যারা এই কাজগুলো করেছে, যারা এর সঙ্গে জড়িত, তারা এখনো জীবিত চলছে, অথচ আসিয়ার জানাজা শেষ। 8 বছরের একটা মেয়ে, সে কি এমন বোঝে, কি এমন আকর্ষণ তার ভিতরে আছে, মেরে ফেলল। এগুলো দেখে খুব খারাপ লাগে, আফসোস লাগে। আমরা কোন দেশে বসবাস করি? স্পষ্ট জানাই যাচ্ছে তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে, তারপরেও বিচার নেই, হচ্ছে না। বিচার কেন বিলম্ব হবে? বিলম্ব কেন হবে? হচ্ছে না। সম্মানিত হাজিরিন, এই জিনিসগুলো খুবই দুঃখজনক এবং সঠিক নিয়ম শৃঙ্খলা, সঠিক আইন কানুন না থাকার কারণেই এসব ঘটে। যে সমাজে, যে রাষ্ট্রে আইন কানুন সঠিকভাবে প্রণয়ন হয় না, চলে না, সেসব সমাজে বা সেসব রাষ্ট্রেই এসব নিন্দিত নিকৃষ্ট মানের কাজ হয়ে থাকে, ঘটে থাকে। এর জন্য আইন ব্যবস্থাকে আরো কঠোর হতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদেরকে ডাক দিয়ে বলছেন, নারীদেরকে ডাক দিয়ে বলছেন, ওহে নারীগণ, তোমরা তোমাদের বাড়ির মধ্যে অবস্থান করবে, জাহিলি যুগের মেয়েদের মতো নিজেদের রূপ সৌন্দর্য প্রকাশ করে বাহিরে বের হবা না। সূরা আহজাব 22 নম্বর পারা 33 নম্বর সূরা 4 নম্বর রুকুর 33 নম্বর আয়াতের প্রথম অংশটা তেলাওয়াত করলাম। জাহিলি যুগের মেয়েদের মতো নিজেদের রূপ সৌন্দর্য প্রদর্শন করে বাহিরে বের হয়েও না। আজকে কেন তো ইফটিজিং হচ্ছে, কেন তো জেনা ব্যভিচার ধর্ষণ হচ্ছে? কারণ কি? একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশের মা বোনেরা যে বাহিরে বের হয়, অধিকাংশ মা বোনেরই সঠিক পর্দা আদায় করে বের হয় না, পর্দা ঠিক মতো হচ্ছে না। যদি সঠিকভাবে পর্দা মেনটেন করে মা বোনরা চলাফেরা করতো, এই ধর্ষণ, খুন, ইফটিজিং এগুলো অনেক অনেক হারে কমে আসতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে রসুলের মাধ্যমে কোরআনুল কারীম দিয়ে যে মেসেজগুলো, যে কথাগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মনে হয় একটু আগেই কথাগুলো বলল। যত রকম আইন শৃঙ্খলা, যত রকম নিয়ম কানুন আছে, রসুলের আদর্শের চেয়ে উত্তম নিয়ম কানুন দুনিয়ার জমিনে আর কেউ হবে? আছে কেউ? হবে না। এজন্য সর্বোপরি সব কথার শেষ কথা, চূড়ান্ত কথা, ফাইনাল কথা একটাই, যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশে কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা কায়েম না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে প্রকৃতপক্ষে শান্তি, বাংলাদেশ কেন তামাম পৃথিবীর জনগণও পাবে না। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে চূড়ান্ত কথা। তো আমরা কোরআনের শাসন ব্যবস্থা পাচ্ছি না। যদি আজকে বাংলাদেশে 51% মুমিন থাকতো, 51% মুমিন বসবাস করতো, তাহলেই বাংলাদেশে কোরআনের ব্যবস্থা, কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যেত। দুঃখজনক হলে সত্য, আমাদের বাংলাদেশে মুমিনের থেকে মুনাফিকের সংখ্যা অনেক গুণে বেশি। এর জন্য হচ্ছে না।